শবে বারাত, তাই তো নাকি? এখন তো ফতোয়াবাজি শুরু হয়ে যাবে ফেসবুকে। আবার মুশকিল তো এই জায়গায় যে শবে বারাত বলে কোনো শব্দ কোরআনে নেই, হাদিসে নেই, বলবে দেখবেন শবে বারাত আবার কি? ঠিক আছে, যুক্তি তো তোমার একদম সলিড। শবে বারাত শব্দটা কোরআনে থাকবে কি করে? এটা ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ। শব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। নামাজ বলে কোনো শব্দ কোরআনে আছে? কথা বলেন, নামাজ বলে কোনো শব্দ যে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়েন, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনি কোন কোরআন শরীফে দেখাতে পারবেন নামাজ বলে কোনো শব্দ আছে? নাই। কিন্তু যখন আপনাকে ভার্সন চেঞ্জ করে দেওয়া হবে, অর্থাৎ ফার্সি থেকে আরবিতে নিয়ে আসা হবে, তখন 82 জায়গায় আপনি সালাত দেখতে পাবেন। রোজা বলে কোনো শব্দ কোরআনে আছে দেখাতে পারবেন? পারবেন না। রোজা তো রোজাই, রোজা তো ফার্সি শব্দ, কিন্তু এটা কোরআনের ভাষা হচ্ছে সিয়াম। আপনি ফেরেশতা বলে কোনো শব্দ দেখাতে পারবেন যে 2 কাঁধে 2 ফেরেশতা আছে? এটা নরমাল কথা, সবাই আমরা বলি ফেরেশতা আছে না মালাইকা আছে। তো মজার বিষয় হচ্ছে এখানে আপনি ফার্সিতে ফেরেশতা বলছেন, আরবিতে সেটাকে মালাইকা বলছে, কিন্তু ভাষার তারতম্য। ঠিক ওই রকম শবে বারাত শব্দটা, এই শব্দটা সরাসরি আপনি কোরআনে পাবেন না, কিন্তু এর আরবি ভার্সন আছে। কিতাবগুলো খুলতে হবে, দেখতে হবে। এটা আরবিতে বলা হয় লাইলাতুল মুবারাকা, এটা মুবারকপূর্ণ রজনী, যেটাকে আপনি আমি ফার্সিতে বলছি শবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা হচ্ছে এটা কোরআনের ভাষা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন মিন নিসফিশ শাবান। শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, এটা হচ্ছে হাদিসের ভাষা। আর কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ রাত। কম বেশি সবাই জানি এটা হচ্ছে এখন শাবান মাস। আগের যে মাসটা চলে গেল সেটা হচ্ছে রজব। আগামীতে যে মাসটা আসছে, মানে এর পরের নেক্সট মাস, যেটা পরবর্তী মাস হচ্ছে রমাদান। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ঈমানদারদের জন্য একটা মাস রোজা রাখাটাকে বাধ্যতামূলক করেছেন, আবশ্যিক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলছেন যে হুজুর যখন শাবানের চাঁদটা দেখতেন, হুজুর এত গুরুত্ব সহকারে শাবান মাসের রোজাটা রাখতেন, আমরা মনে করতাম অনেক সময় হুজুর শাওয়াল মাস না আসা পর্যন্ত হুজুর রোজা রাখা বন্ধ করতেন না, মানে গোটা শাবানটা হুজুর রোজা রেখে হুজুর কাটিয়ে দিতেন। এত গুরুত্ব দিতেন এই শাবানের রোজাটাকে। সাহাবারা বলছেন আমরা অনেক সময় মনে করতাম যে আমাদের উপরে একটা মাস রোজার ফরজ, কিন্তু রাসূলুল্লাহর উপরে কি আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ পাক কি 2 মাস রোজা ফরজ করে দিলেন নাকি? এত গুরুত্ব কেন দিচ্ছেন? এত মনোযোগ সহকারে কেন শাবানের রোজা রাখছেন? একাধিক হাদিস দ্বারা এগুলো প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আল্লাহ রাসূলের উপরে আল্লাহ পাক হাদিস দিয়েছেন, এই কোরআনের আয়াতগুলোকে দিয়েছেন, হুজুর সেগুলোকে হাদিস দিয়ে বর্ণনা করেছেন। তো গোটা শাবানের একটা গুরুত্ব আছে, গোটা শাবান মাসের একটা গুরুত্ব আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আমাদের আম্মা জান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার
এত গুরুত্ব দিয়ে রোজা রাখতে আমি অন্যান্য কোনো মাসে দেখি নাই যতটা গুরুত্ব দিয়ে হুজুর শাবান মাসে রোজা রাখতেন। এতটা গুরুত্ব দিয়ে অন্য কোনো মাসে হুজুরকে রোজা রাখতে দেখি নাই যতটা গুরুত্ব দিয়ে হুজুর এই শাবানের মাসটায় রোজাটা রাখতেন। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপর হাদিস, হুজুর আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ রজনী আছে, যেই রজনীটা সম্পর্কে বলা হচ্ছে আমরা কম বেশি সবাই জানি আগামীতে আসছে, আমরা তার জন্য রোজাও রাখি, সিয়ামও পালন করি। এই রজনীর সম্পর্কে বলা হচ্ছে শবে বারাত, তাই তো নাকি? এখন তো ফতোয়াবাজি শুরু হয়ে যাবে ফেসবুকে, আবার মুশকিল তো এই জায়গায় যে শবে বারাত বলে কোনো শব্দ কোরআনে নেই, হাদিসে নেই, বলবে দেখবেন শবে বারাত আবার কি? ঠিক আছে, যুক্তি তো তোমার একদম সলিড। শবে বারাত শব্দটা কোরআনে থাকবে কি করে? এটা ফার্সি শব্দ, এটা ফার্সি শব্দ। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। নামাজ বলে কোনো শব্দ কোরআনে আছে? কথা বলেন, নামাজ বলে কোনো শব্দ যে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়েন, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আপনি কোন কোরআন শরীফে দেখাতে পারবেন নামাজ বলে কোনো শব্দ আছে? নাই। কিন্তু যখন আপনাকে ভার্সন চেঞ্জ করে দেওয়া হবে, অর্থাৎ ফার্সি থেকে আরবিতে নিয়ে আসা হবে, তখন 82 জায়গায় আপনি সালাত দেখতে পাবেন। রোজা বলে কোনো শব্দ কোরআনে আছে দেখাতে পারবেন? পারবেন না। রোজা তো রোজাই, রোজা তো ফার্সি শব্দ, কিন্তু এটা কোরআনের ভাষা হচ্ছে সিয়াম। আপনি ফেরেশতা বলে কোনো শব্দ দেখাতে পারবেন যে 2 কাঁধে 2 ফেরেশতা আছে? এটা নরমাল কথা, সবাই আমরা বলি ফেরেশতা আছে না মালাইকা আছে। তো মজার বিষয় হচ্ছে এখানে আপনি ফার্সিতে ফেরেশতা বলছেন, আরবিতে সেটাকে মালাইকা বলছে, কিন্তু ভাষার তারতম্য। ঠিক ওই রকম শবে বারাত শব্দটা, এই শব্দটা সরাসরি আপনি কোরআনে পাবেন না, কিন্তু এর আরবি ভার্সন আছে। কিতাবগুলো খুলতে হবে, দেখতে হবে। এটা আরবিতে বলা হয় লাইলাতুল মুবারাকা, এটা মুবারকপূর্ণ রজনী, যেটাকে আপনি আমি ফার্সিতে বলছি শবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মুবারাকা হচ্ছে এটা কোরআনের ভাষা, আর হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন মিন নিসফিশ শাবান। শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, এটা হচ্ছে হাদিসের ভাষা। আর কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ রাত।